पल्लादेन पितां तत्र माता च भरतेन हि बोलिलां आचार्येण विदुरेण सबन्धो नरा रामार्थे हितसर्जन भातारांच विभीषण गोप गोपीपतिमां तत्र गोविंदम शरणागत। किछु बुझलेन? এই ভালো করে ভাই বোনেরা বিশেষ করে ভালো করে খেয়াল করে শুনে নাও, যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, ধর্মের পথে বাধা দেয়, তেমন পিতামাতাকে ত্যাগ করলে শাস্তে কোনো অপরাধ নাই। প্রমাণ, প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন, রামার্থে হিতসর্জন ভাতারাঞ্চ বিভীষণ, রামচন্দ্র কে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। প্রমাণ, গোপ গোপী পতিমাং তত্রা গোবিন্দম শরণাগত। গোপ গোপীরা আপন আপন পতি পুত্র পরিবার ছেড়ে রেখে গোবিন্দ চরণে শরণ নিলেন। বলো না মা, এই পৃথিবীতে আমাদের আপনজনকে, ও মাধু, একজন আপনজন আছে, বলো মা, তার নামটা বলো না মা। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিশ্চ, জননী জন্মভূমিশ্চ, স্বর্গাদপি গরীয়সি, স্বর্গাদপি গরীয়সি। ও মাধু, কোথায় যাবি? আমি আসছি মা। সেইখানেই যাব যেখানে তিনজন মিশেছে। কে তিনজন রে বাপ? তুমি জানো না মা? তাহলে শুনে নাও। বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হা, বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হা, যেই কৃষ্ণ সেই গোবিন্দ সেই জগন্নাথ, সেই জগন্নাথ। ও মায়েরা, যদি পুরীতে কখনো যান, পুরীর ঠিক 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে কাউকে জিজ্ঞেস করবেন পিপুল বৃক্ষের তলা, পিপুল তলা আজও প্রসিদ্ধ সমাধি মন্দির। স্বয়ং জগন্নাথ নিজে হাতে ভক্তকে সমাধি দিয়েছিলেন। এ সৌভাগ্য কজনের হয়? পুরী আপনারা অনেকবার গেছেন, কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারেন। কারণ সত্যি কথা বলতে, দেখবেন পুরী কত লোক গেছে। কারা পুরী গেছিলেন হাত তুলুন তো। এই দেখেন, সব পুরী গেছে, কিন্তু কিছু মনে করবেন না তো। জগন্নাথের কাছে ছিলাম 5 মিনিট, সমুদ্রে ছিলাম 5 ঘন্টা। এই সত্যি না মিথ্যে? জগন্নাথে 5 মিনিট, ধাই কিরিকিরি মেরে দিক দিয়ে ঢোকাচ্ছ দিক দিয়ে। আর ওই সমুদ্রের ঢেউ, সে কি মজা! আপনি কি বুঝবেন? আপনি তো হরিনামের ঢেউ, কেন আপনি সমুদ্রের ঢেউ বুঝবেন? হরি বল, সে যে কি আনন্দ! একমাত্র পৃথিবীতে আর কোন তীর্থ নাই, ওই একটাই তীর্থ যেখানে একসঙ্গে 3 জনকে পাওয়া যায়। যার জন্য কলিযুগে পুরী ধামকে বলা হয় কলির বৈকুণ্ঠ ধাম।
বুঝে নেওয়া গেল না? প্রমাণ দিতে হবে, প্রমাণ আছে আমার কাছে। কৃষ্ণ কি করে জগন্নাথ হবে? কৃষ্ণ কি করে জগন্নাথ হবে? হয় কি বলি, ব্যাস যখন তীর দিয়ে মেরে ফেলে দিল, দেহটা ভাসতে ভাসতে পুরানো গেল না তো, অগ্নিদেব আগুন দিলেন না, ভগবান দৈববাণী করে বললেন আমাকে সমুদ্রে ফেলে দাও। ভাসতে ভাসতে দেহ চলে গেল। ওই জরা ব্যাস যে মেরেছিল সে তীর দিয়ে হেঁটে হেঁটে গেল কোথায়? ব্রহ্ম পর্বত। সেখানে গিয়ে দেহ থেকে আকাশবাণী করে বললেন, জরা ব্যাস তুমি আমার নাভিটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো ব্রহ্ম পর্বতে, নাম হবে কিটু। তোমার বংশে তোমারই রক্তে জন্মগ্রহণ করবে বিশ্বাবসু সবররাজ, তোমারই অংশে জন্মগ্রহণ করবে। ওই কিটুং থেকে নীলমাধব, নীলমাধব থেকে জগন্নাথ। বুঝে নেওয়া গেল? আমার লীলা ছাড়া আছে, শুনে নেবেন। শ্রীকৃষ্ণের মৃত্যু বলে লিখবেন, এসে যাবে। তাহলে বুঝে নেওয়া গেল তো, কৃষ্ণই জগন্নাথ। গৌর কি করে জগন্নাথ হবে? ও মা, যখন শেষ দিন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের আইন অনুসারে কৃষ্ণদাস লিখছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে প্রভু যখন ঘরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আর আজ পর্যন্ত মহাপ্রভুকে দেখা যায়। শুধু মহাপ্রভু যে বস্ত্রটি পরেছিলেন তার একটা খণ্ড এই উরুর কাছে দেখতে পাওয়া যায় জগন্নাথের। তাই বাসুদেব ঘোষ মহাশয় এত জোর দিয়ে লিখছে, বাসুদেব ঘোষ কহে জড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাই গৌর হরিবল। একসঙ্গে একই জায়গায় তিনজনকে পাওয়া এর আর কোথাও পাবেন না, একমাত্র কোথায়? নীলাচলে। এইবার বলুন কারা কারা নীলাচলে গিয়ে লীলা দেখে এসছেন? হাত তুলুন। আজও লীলা চলছে, কিন্তু সবার কপালে হয় না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুপ যেমন জ্বলছে সূর্যের কিরণ। এতে মন খারাপ করার কিছু নেই। পেঁচা জীবনেও সূর্যের আলো দেখে না। না না, তোমাদের পেঁচা বলছি না আমি, এতে যেন ভুল বোঝো না। পেঁচা সূর্যের মুখ দেখে দেখে বললে যারা অভক্ত তারা জীবনে শত চেষ্টা করলেও জগন্নাথের মতন। কেন? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, না হলে পূজা পার্বণ যা করবি সবই তোর হবে মাটি। মন যদি ঠিক না হয়, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, হরে কৃষ্ণ হরে কি লাভ হবে? আগে বাঁশ দেওয়া বন্ধ কর, তারপর হরে কৃষ্ণ, তাহলে লাভ। বাঁশ দেওয়া বোঝনি? এইখানে সই করে দাও, বুঝি দু। হ্যাঁ গো, তখনকার দিনে কি বাবা হয় না? বাবু 200টা টাকা দাও না, মেয়ের বিয়েটা আটকে গেছে, এইখানটা সই কর। ও যে কোথায় সই করালো ও জানে, আর সেই ভগবান জানে। ব্যাস 5 বিঘে চলে গেল। তখনকার যারা বড় লোক হয়েছে সব গরিবদের রক্ত চুষে বড় লোক হয়েছে। মিলিয়ে নিন কথা। আর এটাও মিলিয়ে নিন, এই কলিযুগে তাদের আজকে হাল ভিখারির থেকেও শেষ। বাপ বাপকেও ছাড়বে, এটা মাথায় রেখে। আমার চোখে দেখা 600 টাকায় আমার বাবা 8 শতক জায়গা। 1 মাস পরে যখন 1000 টাকা দিতে গেছে বলে না না তোমার সঙ্গে তো কথাই ছিল 30 দিন হয়ে গেলে আর জায়গা পাবে না। বাবু 30 দিন হয়ে গেছে আর জায়গা হবে, ফিরে দিল, টাকা নিল না, জায়গাও দিল, নিয়ে নিল। এখন ভিক্ষার বাটি হাতে, দেখ কেমন লাগে। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, এটা জেনে রেখো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মাধুদাস চলে এলেন মায়ের কথা মতো কোথায়? ওই পিপুল বৃক্ষের তলায়। 1 দিন 2 দিন
নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 8 দিনের দিন একাদশী, জগন্নাথ লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ আজ রাতেই মাথায় করে নিয়ে যাও, মাধবকে সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী খেতে না পেলে ভক্ত মারা যাবে, আর ভক্ত যদি মারা যায় আমার নামে কলঙ্ক হয়ে যাবে। গভীর রাত্রিতে মা লক্ষ্মী 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে ভক্ত সেবার জন্য। এদিকে মাধুদাস আপন মনে গাইছে, মন গা বল মন বল, হরি মুরারি মুকুন্দ, হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ নন্দ, কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ভোগে ভরে যাবে অভাব মেটাবে ত্রিতাপে যা। ও মায়েরা, এই যে কষ্ট করে এই গরমের মধ্যে কষ্ট করে বসে হরিনাম শুনছে, কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে, কিন্তু তবু সবার সামনে বলবো না, কষ্ট হচ্ছে। কষ্ট হয় না? সত্যি কষ্ট হয় না? লাভ কি পাচ্ছ? কিছু লাভ আছে না? কি লাভ হবে? এই শোনো, তাহলে আমাকে কিছু ভাগ দিও। বুকে ভরে যাবে অভাব মেটাবে ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মিটাবে ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দু, ভজরে অন্ধ চরণা সেই না হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ, জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু, এই নাও প্রসাদ। মা লক্ষ্মী প্রসাদ দিয়ে অন্তর্ধান হলেন। এইবার বলি 7 দিন খায়নি, খাবার দেখলে কান্না ইচ্ছা হয়। তাড়াতাড়ি করে প্রসাদ পেয়েছে, সোনার থালাটা পিছন দিকে রেখে আবার ভজনে বসলেন। কেন? সোনা সামনে থাকলে ভজন হবে না, অহংকার জাগবে। হঠাৎ করে যদি বিশ্বাস না হয়, আপনি 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন কথা বলার টোন আলাদা হয়ে যাবে। কি গো, কেমন আছো? হ্যাঁ, সোনায় অহংকার বাড়ায়। কি মজা দেখুন, জড়জাগতিক সোনা বললে অহংকার বাড়ে, আর গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত। সময় নেই তো, নাহলে অনেক বলা যেত। হ্যাঁ, পরপর তো কীর্তন আছে না, এরপর আবার রূপ হবে, রাস হবে, অনেক কিছু আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা মাধুদাস প্রসাদ পেয়ে আবার ভজনে বসলে। ওদিকে পান্ডারা মন্দির খুলতে এসে দেখতে সোনার থালা নেই। এই লাঠিয়াল নিয়ে খুঁজে আসো, সোনার থালা কোথায়? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায় যাহা মাধুদাস নামেতেই উল্লাস তাহাতে মিলিল যা। ও ভাইয়া, এই দেখ সামনে হরি হরি, পিছনে তালা চুরি। এ বাবাজি, হগাটি কড়া করেছি, ধাই কিড়ি কিড়ি হলো, পকড়ে চুরি করে পকড়ে মারি পুঁতি দিব।
ওই যে ভজন করুছি। লড়ি কোনো ভাবলে না, পকেটে মারি পুঁতি দিব। ভজন করুছি। ভজন করুছি। ও ভাইয়া, ও এমনিতে হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, মারো বেঁধে চাবুক দিয়ে মার ওকে। মারো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে। হে জগন্নাথ জগন্নাথ আমি তো চোর নই, তবু তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। বিশ্বাস করবেন, ওই পুরী জগন্নাথ চলে গেল। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল। ভক্ত বড় ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল। জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্ত আঘাত গ্রহণ করিল। অঙ্গ ফেটে গেল। ভক্ত আঘাত গ্রহণ করিল। ভক্ত বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে বাড়ি ফিরলেন। কিন্তু মন্দির আর খোলা যাবে না। কেন? সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। দ্বার উন্মোচন করেই চমকে উঠল জগন্নাথ। কি দেখে? সিংহাসন ফাঁকা, জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা ঠাকুর ঘরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা হয়ে গেছে। ছুটে গিয়ে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, যে অঙ্গে তুলসী চন্দন দিতে করে কেঁপে যায়, করকে বেজা সেই অঙ্গে এমন করে কে আঘাত করলো, কে আঘাত দিল। তুই শুধু আমাকে তার নামটা একবার বল জগন্নাথ। কে সেই ব্যক্তি যে তোকে এমন করে আঘাত দিয়েছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা। তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি ভক্তের দেহের মধ্যে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়। হয় এই মুহূর্তে তাকে আমার বক্ষে ফিরিয়ে দাও, নতুবা আমাকে এই নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি ছুটতে ছুটতে চললেন কোথায়? পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধু দাস জ্ঞান ফিরে পেয়ে বললে, জগন্নাথ আমি কিন্তু কোনো সময় তোমাকে বলিনি আমায় কিছু খেতে দাও। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी नींद न लागे नैनो, तरस बिना दुख न लागे नैनो। दरस बिना
এসে পৌঁছালো কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। যারা বৃন্দাবনে গেছে নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে প্রথম যে মন্দিরটা দর্শন করতে হয় সেটার নাম কি? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। ভোরবেলা কেউ কোথাও নেই, আপন মনে মাধুদাস নাচছে আর গান গাইছে। কেন? দ্বাদশী তিথি সেদিন, সকাল হলেই দ্বাদশী, একাদশীর দিন চলে এলো। हम नहीं पर्दा तो करो हो मुरारी, वृंदावन के बाके बिहार वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। तू रूप निरखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। रूप निरखित जाओ बलिहारी, हम तेरे चरण को प्रेम प्यारी। तू रूप निरखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरी चरण का प्रेम पुजारी, वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहारी, के बाके बिहारी। प्रेम से बोलो बाके बिहारी लाल की। ও ভাই, কাল একাদশী করেছিলে? এ নাও, আমি ওই গ্রামে ছোলা ভাজা বেচতে যাই তো, প্রত্যেকদিন জগন্নাথকে বাকে বিহারীকে প্রণাম করে তারপর যাই। তুমি এক ঠোঙা ছোলা ভাজা রাখো, কাল একাদশী করেছিলে, দ্বাদশীর পারণটা সেরে নেবে, কেমন? মনে থাকবে? এক ঠোঙা ছোলা ভাজা দিয়ে গেল। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে বলছে, আচ্ছা এখানে কেউ আছো? তাহলে অর্ধেক ছোলা ভাজা তাকে দিয়ে দেবো, এত ছোলা ভাজা তো আমি খেতে পারবো না। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। কোথায় তুমি? আমি থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে। যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি অনন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে। থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি যে অন্তরে। বুঝবে আমায় নিরন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, পেয়েছে আমার অনন্তরে, থাকি অন্তরে আছি যে অন্তরে। বুঝবে আমায় নিরন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, পেয়েছে আমার নিরন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে। যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার যে অন্তরে। পেয়েছে আমার অন্তরে,
অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে থাকি অন্তরে আছি 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 অন্তরে অন্তরে আছি অন্তরে মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় হাতে ছানি দিয়া মরে ডাকে আয় 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 কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায় এই দেখো তুমি ভেতরে আমি বাইরে ছোলা ভাজা দেবো কি করে ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা গলিয়ে দিলেন দাও এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা জনমে বন্ধু জনম তোমার নাম কি আমার নাম গোপাল বন্ধু তোমার নাম তোমার নাম কি আমার নাম মাধু দাস শোনো বন্ধু তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও তা কি করে হয় ভগবান বললেন তা কি করে হয় বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই আজও কি আনন্দ হলো বৃন্দাবনে ভক্ত দেয় ভগবানের মুখে ভক্ত দেয় ভগবানের মুখে ভগবান দেয় ভক্তের মুখে ভগবান দেয় ভক্তের মুখে কি আনন্দ হলো বৃন্দাবনে আজ কি আনন্দ হলো বৃন্দাবনে ঈশ্বর এক ভিন্ন ভিন্ন কালে বল ও বন্ধু আমি কিন্তু চলে গেলাম নীলাচল কেমন গলায় তুলসীর মালা দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে মাধুদাস এসে ফিরে এলেন নীলাচলে পিপুল বৃক্ষের তলায় বিশেষ ঘোষণা আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ওই বাড়িতে গিয়ে যেখানে গাড়ি আছে ওইখানেই বাড়িতে আছে ঈশ্বর এক গভীর রাত্রিতে একদিন গোপাল বন্ধুর রূপ ধরে জগন্নাথ গেলেন মাধুদাসের পাতার কুটিরে বন্ধু এই মাধু কে আমি গোপাল বন্ধু বন্ধু এসেছো হ্যাঁ এক জায়গায় যাবি কোথায় চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। ও মাধু চল্লা মাধু কাঁঠাল চুরি করতে যা ও মাধু বড় আশা জাগলো মনে ও মাধু কাঁঠাল খাবো একই সনে না বাবা না আমার ভয় ভয় লাগে নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যায় চল্লা মাধু কাঁঠাল চুরি করতে যায় মাধু কাটল চুরি করতে যা চল না মাধু কাঁঠাল চুরি করতে যায় ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে পাড় মাধু পাড় পাকা কাঁঠাল রে পাড় আমি গাছে উঠতে জানি না বন্ধু গাছে উঠতে পারিস না তাহলে তুই আমার কাঁধে ওঠ যেই কাঁঠাল পাড়তে গেছে ধপাস কাঁঠাল নিচে পড়ে গেছে চোর 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 সবাই ছুটে এলো ভগবান কি করলো জানেন ভক্তের পা দুটো কাঁধ থেকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়
দৌড়াতে দৌড়াতে কাঁঠাল বাগানের পাঁচির টপকাতে গিয়ে পাঁচিরে পেরেক ছিল, উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল। সে যাই যাক, জগন্নাথ গিয়ে সিংহাসন। এখানে এরা ছুটে এসে দেখছে, আরে চোর গেল কোথায়? কোথায় রে? দেখে গাছের ডালেতে ঝুলিছে বাঁধু, গাছের ডালেতে ঝুলিছে বাদু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, ওর বিপদে পড়েছি গো, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বিপদে পড়েছি গো, বাঁচার বাঁচাও। বাঁচাচ্ছি দাঁড়া, বাঁচাচ্ছি। ধরে নিয়ে গেলেন রানীমার কাছে। রানীমা বললেন, নিজের ঘরে চোর পুষে রেখে অপরকে চোর বল? আমার ঘরে চোর? আসুন আমার সঙ্গে। বন্ধু সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেছিলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না। সত্যি কথা যদি না বলো কপাল ফাটি ফেলবো বলে দিলাম। বন্ধু সত্যি কথা বলো। কি করবে জগন্নাথ? রানীমার কাছে ধরা পড়ে যাবে। ভক্তকে রক্ষা করতে হবে। ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল। উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিরের ওই পেরেকেতে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। রানীমা বলছে, বাবা কাঁঠাল খাবার দরকার ছিল, আমাকে বলতে পারতে। জগন্নাথ কেন তুমি গেলে? আহা, জগন্নাথ বলছে, মাগো আমি কাঁঠাল খাওয়ার জন্য যাইনি রানীমা। আমি যদি না যেতাম ভক্ত চরণ ধুলিত পাওয়া হতো না, ভক্ত চরণ ধুলিত পাওয়া হতো না। আমাকে যখন প্রথম ফোন করলো আমি বললাম আমি যাব না। সত্যি সত্যিটা বলেই যাই, শেষ কথা, যদি না আসতাম এত ভক্তের চরণ ধুলি থেকে বঞ্চিত। আমি চুরি করার জন্য আসিনি রানীমা, বিশ্বাস করো ভক্তের চরণ ধুলি তো পাওয়া হতো না, ভক্তের চরণ ধুলি তো পাওয়া হতো না। জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলেন বিপুল বৃক্ষের তলায়। বৃদ্ধ দশা, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। এতে কো ভাবিয়া প্রভু মিটাইল আস, এতে কো ভাবিয়া প্রভু নিতাইল আস। সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস, সমাজের উপরে লিখে ভক্ত মাধুদাস। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভগবান প্রেমানন্দে হরি হরি বলো, প্রেমানন্দে হরি হরি বলো। ঠাকুর ছিল জগন্নাথ, ঠাকুর ছিল জগন্নাথ, কথা প্রচারিলে উত্তর দিল, কথা পচারিলে উত্তর দিব। সোনা দেবো সোনা দেবো সোনা দেবো, জগন্নাথকে কেড়ি কেড়ি সোনা দেবো, জগন্নাথকে কেড়ি কেড়ি সোনা দেবো, জগন্নাথকে কেড়ি কেড়ি সোনা দেবো। মোদের জগন্নাথ কি বলু বড় কথা, মোদের জগন্নাথ কি বলি বলো কত, মোদের জগন্নাথ কি বলু বড় কথা, মোদের জগন্নাথ কি বলি বলো কত। সোনা দেবো সোনা দেবো সোনা দেবো, জগন্নাথকে কেড়ি কেড়ি সুনা দিব, জগন্নাথকে কেড়ি কেড়ি সুনা দিব, জগন্নাথকে কেড়ি কেড়ি সুনা দিব, সুনা দিব, সুনা দিব।